এলাকায়, আপনার বুথে, আপনার গ্রামে, আপনার পাড়ায় কোনো ভদ্রলোক সভ্যলোক বিজেপি করে না। সব মাতাল, মদ, দুর্নীতিগ্রস্ত, চোর, চিটিংবাজ, সব বিজেপি। যিনি বলেছেন তিনি হয়তো আয়না দেখছিলেন সামনে এবং ভুল করে তৃণমূলের জায়গায় বিজেপি বলে ফেলেছেন। আয়না দেখেছেন, আয়নারা তিনি দেখতে পেয়েছেন একটা কয়লা চোরকে, আয়নারা তিনি দেখতে পেয়েছেন একটা গরু চোরকে, আয়নারা দেখতে পেরেছেন আইএফবি থেকে টাকা তোলা একজন তোলাবাজকে। এগুলোকে দেখার পর উনি মনে করেছেন আসলে ওনার দলটা সবাই জানে মা মাটি মানুষ এখন বেসিক্যালি মদ, মেয়ে আর কাঠমানিতে পরিণত হয়েছে। এরা বাংলার মেয়েদেরকে নিজেদের ভোগ্যপণ্য মনে করে। সন্ধ্যাবেলা যাবে যে কোনো তৃণমূল পার্টি অফিসে মদের ঠেক দেখতে পাবে। বেসিক্যালি মাতালদের দল, চোরদের দল। আগে দেখো প্রত্যেকটা রাজনৈতিক দলে কিছু দুষ্কৃতি থাকে, মানে অস্বীকার করার জায়গা নেই, কিন্তু সব করা দুষ্কৃতি এক হয়ে যে রাজনৈতিক দলটা করেছিল তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। তার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, মানে ওই স্যান্ডোগেঞ্জির বুক পকেট, একটা আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার মুখ থেকে এসব কথাই এক্সপেক্টেড। এটা নিয়ে বেশি প্রতিক্রিয়া করানোর তো কিছু নেই। কেটে দিলেও জয় বাংলা বলবো, গলা কেটে দিলেও তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলবো। বলা হয়নি, আমরা বারবার বলছি জয় পশ্চিমবঙ্গ বলুন, ভারত মায়ের জয় হোক বলুন, পশ্চিমবঙ্গের জয় বলুন। বাংলা বলে ভারতবর্ষে কোনো রাজ্য নেই। জয় বাংলা বাংলাদেশের একটা স্লোগান, মুক্তিযুদ্ধের সময় একটা ওয়ার ক্রাই। যারা বারবার জয় বাংলা করছেন তারা কোন দিকে নির্দেশন দিচ্ছেন? অবশ্য কালকে মুখ্যমন্ত্রী একটা কথা খুব ইম্পর্টেন্ট, মুখ্যমন্ত্রী কালকে বলেছেন যে বাংলা কে সাথ হিন্দুস্তান কা রিলেশন আচ্ছা হোনা চাইয়ে, মানে বাংলার সাথে ভারতবর্ষের সম্পর্ক যেন ভালো হয়। বাংলা কি আলাদা কোনো দেশ হয়ে গেছে? বাংলা কি ভারতবর্ষের বাইরে? বাংলা মানে উনি পশ্চিমবঙ্গকে মিন করেছেন, পশ্চিমবঙ্গের বাইরে নাকি এটা সুপ্ত বাসনা দেখা গেছে খালেদা জিয়ার সাথে মিশে যে গ্রেটার বাংলাদেশ করার? পশ্চিমবঙ্গে যেভাবে জামাত অ্যাক্টিভিটি বেড়ে চলেছে, মুখ্যমন্ত্রী একসময় সিমির ফাউন্ডার মেম্বার ইমরানকে রাজ্যসভায় পাঠিয়েছিল, তার বিচ্ছিন্নতাবাদী মনোভাব প্রকাশ পাচ্ছে। তার জন্য তিনি কথা বলেছেন बंगाल के साथ हिंदुस्तान का रिलेशन अच्छा होना चाहिए। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় অভিশাপের নাম তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের কপালে কালো ধাব্বা হলো তৃণমূল কংগ্রেস। আমি তরুণজ্যোতিদা এর সাথে একটা লিঙ্ক ধরবো। মুখ্যমন্ত্রী বলেছেন বাংলাদেশে যারা অসহায় করা নাড়লে তাদেরকে সাহায্য করবে। বলছি একেই তো আমাদের এই দুরবস্থা, আর কত সাহায্য করব আমরা বলুন তো? সাহায্য করার জন্যই তো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট একটা এসেছিল, সেটার বিরোধিতা কেন করছেন? বাংলাদেশ থেকে ওই পারে যারা ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে আসছেন তাদের জন্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট একটা আছে। মুখ্যমন্ত্রীর মন যদি কাঁদে তাহলে এদের জন্য কেন কাঁদছে না? আচ্ছা, মুখ্যমন্ত্রী বলছেন স্টুডেন্টরা মারা যাচ্ছে, তাদের জন্য এত কথা বলছেন। এই তো আজকে বৃষ্টি পড়ছে, ধর্মতলায় ছাত্রছাত্রীরা আজকেও বসে আছে, তাদের জন্য তো মন কাঁদছে না? রাজেশ তাপস খুন হয়েছিল, তারা বাংলা ভাষার শিক্ষক চেয়েছিল দাড়িভিটে, তাদের জন্য তো মুখ্যমন্ত্রী একটা বাক্য ব্যয় করেনি। বাংলাদেশের জন্য মন কাঁদছে কেন এত? কারণটা আমরা জানতে চাই। এবং আমি আবার বলছি, তার আমলে জামাতি অ্যাক্টিভিটি যেভাবে বেড়ে চলেছে, পশ্চিমবঙ্গের সিকিউরিটি থ্রেট হয়ে দাঁড়িয়েছে। উনি গ্রেটার বাংলাদেশের স্বপ্ন দেখছেন হয়তো, কিন্তু সেই স্বপ্ন আমরা সত্যি হতে দেবো না। কিন্তু আমি তো বাংলাদেশে আন্দোলনের নামে অন্য কিছু দেখছি। একের পর এক ভারত বিরোধী মন্তব্য তারা করে চলেছে, ক্রমশ ভারত বিরোধী মন্তব্য করছে। বলছে ভারতীয় পণ্য বয়কট করুন। কোটার স্বার্থে বয়কটের কি আছে ভারতীয় পণ্য? আমি বুঝতে পারছি না। রোজিনা, যারা বক্তব্য করেছেন তাদের বাবারা এখানে খোঁজ নিয়ে দেখো, কলকাতা কোনো না কোনো হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি। বাবার চিকিৎসা হবে ভারতবর্ষে, ওদিকে ভারতীয় পণ্য বয়কটের ডাক দেবে। আচ্ছা, ওদের ইন্টারনাল ব্যাপারে আমার খুব একটা মতভাব নেই, বলারও কিছু নেই। ওদের খুব একটা সিম্পল জিনিস বলার আছে। আওয়ামী লীগ মানে পার্টিকুলার এই মুক্তিযোদ্ধা 30% সংরক্ষণ ছিল। রাজশাহীতে যখন 2018 আন্দোলন ছিল, সংরক্ষণ তুলে নেওয়া হলো। তারপর মুক্তিযোদ্ধাদের কিছু পরিবার গেল হাইকোর্টে মামলা করলো, হাইকোর্টে সংরক্ষণটাকে আবার রিইনস্টেট করলো। করার পর সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট গেছে। সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং ছিল। যখন সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং ছিল তখন এই আন্দোলনের কী দরকার ছিল? শেখ হাসিনা তো বলেছিলেন যে সুপ্রিম কোর্টের অর্ডারের জন্য ওয়েট করার জন্য। এবার সেই আন্দোলন থেকে আওয়াজ উঠছে কি, ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি, পশ্চিম ভারতের দ্রব্য বয়কট। এগুলোর কারণটা কি? বেসিক্যালি একটা ভিক্ষায় পাওয়া দেশ, তো দয়ায় পাওয়া দেশ। দয়ায় পাওয়া দেশে স্বাধীনতার মর্ম এরা বোঝে না। এরা সেই দেশ, এরা যাকে সাপোর্ট করছে বেসিক্যালি বিএনপিকে সাপোর্ট করছে, এরা সাপোর্ট করছে হচ্ছে জামাতকে সাপোর্ট করছে। এদের যাদের বঙ্গবন্ধু বলা শেখ মুজিবুর রহমানের খুনের ষড়যন্ত্র কারা করেছিল এবং যারা করেছিল তাদের দলকে এরা সমর্থন করে। মানে এদেরকে ইতিহাস কোনোদিন ক্ষমা করবে না। বলছি
তরুণজ্যোতিদা, আপনি বারবার বলেন মুখ্যমন্ত্রী একটু বাড়ি থেকে শুরু করুক। সত্যি বাড়ি থেকে শুরু করা কি উচিত নয়? উনি বলছেন পায়ে হেঁটে যান, স্কুটারে যান, বড় বড় গাড়ি নিয়ে যাবেন না। বলছি ওনার বাড়ির লোকেদেরকে বলে তারপর তো একটু বাইরের লোককে বলতে পারেন। না, একটা পুরোনো কথা আছে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। যদি তাই হয়, এই বলে না, বলে আমার কি জানো এক্স্যাক্ট টার্মটা ছিল, আমার বিত্তবান না বিবেকবান নেতা নেত্রী চাই। তো ওনার ভাতৃবধূ কাজরি বন্দ্যোপাধ্যায় সমাজসেবিকা, সমাজ সেবা করে কয়েক কোটি টাকা সম্পত্তি কী করে করলেন। ওনার ভাইপো যার নাকি বাড়ি গাড়ি কিচ্ছু নেই, অত্যন্ত গরিব তিনি একজন, এবার ইলেকশনে বিজেপিও এসে তার বাড়ি গাড়ি নেই, তিনি বিদেশে ঘুরতে যাচ্ছেন কি করে, বিদেশে চিকিৎসা হচ্ছে কি করে। ওই ফিরলেন যে টয়োটা ক্যামরি যে গাড়িটা ছিল, টয়োটা ক্যামরি হাইব্রিড, তার দামটা তোমার দর্শকদের জিজ্ঞেস করবো একটু গুগল করে নিতে, এগুলো কোত্থেকে আসছে। শান্তিনিকেতন প্রাসাদ সাইজের বাড়ি, এই বাড়িটা কী করে হচ্ছে। বেসিক্যালি বাইরে জ্ঞান দেওয়ার আগে মুখ্যমন্ত্রী নিজের পরিবারের দিকে একটু জ্ঞানটা দিক, একটু জ্ঞান বিতরণ নিজের পরিবার থেকে হোক। পরিবারের ভিতরে চোরগুলো আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক, বাইরের কথা তো পরে হবে। লোভ করবেন না, একদম লোভী হবেন না, দুর্নীতি করবেন না, দুর্নীতিকে সাপোর্ট করবেন না, লোভ করবেন না, লোভী হবেন না, ভাত রুটি খেয়ে থাকুন। যারা কয়লা বালি সোনা এগুলো খায়, যারা চাকরি খায়, তারা বলছেন যে লোভ করবেন না। চাকরি মূলো আলুর মতো বাজারে বিক্রি করেছে এই সরকার। দেশের সম্পদ কয়লা চুরি করে বিক্রি করে, বর্ডার এরিয়ায় রীতিমতো চুরি হচ্ছে রেগুলার। এদের জন্য প্রত্যেকটা ক্ষেত্রে চুরি এবং দুর্নীতি, মাটি থেকে আরম্ভ করে মাটির নিচ থেকে আরম্ভ করে মাটির ওপরে হওয়া জিনিসপত্র কিছু বাদ নেই। নদীর বালি সেটাও চুরি করছে, আর এরা অন্যদেরকে কথা বলছে। মুখ্যমন্ত্রী জানেন না দলে কে কে চোর আছে। ডায়লগগুলো দিতে হয়, উনি আসেন, বার্ষিক একটা বনভোজন হয়, ওনাদের বার্ষিক মহোৎসব হয়, মহোৎসবে ডায়লগ মারেন, মানুষের ডায়লগগুলো শোন।